রাত্র বাজে এখন 12:30। ছোট ভাই, তুমি এই মাছ কোলায় মাথায় হাত দিয়ে রাত্র 12:30 বাজে বসে রয়েছে, তুমি কি বাড়িতে যাবা না? হ্যাঁ, বাড়িতে যাবা না? বাড়িতে হ্যাঁ, বাড়িতে তো যাবো, কি কমু দুঃখের কথা। কি হয়েছে কি ভাইয়া তোমার? 2 দিন ব্যাপী মাহফিল বদনিবাঙ্গা এলাকায়, আমাকে ওই এলাকা। হ্যাঁ 2 দিন ব্যাপী মাহফিল, মাইকিং করছে, হ্যাঁ। বাসায় দিয়ে চাউল উড়াইছে, টাকা পয়সা কালেকশন মোটামুটি ভালোই করছে। কি পিঠে পিঠি হয়েছে মাহফিলে? না, ওরম কিছু হয় নাই। হয়েছে কালকে সবাই আসছে মাহফিলে, আমিও আসলাম। হ্যাঁ, আইসিয়া সবার সাথে সারা রাত্র মাহফিল শুনছি। মাহফিল শুনিয়া মোনাজাত টোনাজাত করিয়া আলাদারে দোয়া দুরুদ করিয়া এই রাত বাজে সময় বাজে 12:30। আল্লাহর রহমতে বাড়ি গেছি। বাড়ি তো গেছি, ঘটনা কোন জায়গায়? ঘটনা কইতে আছি আগে। ঘটনায় যাও তাহলে। গেছি তো ভালো কথা। যাওয়ার পরে বাসার লোকেরা জিজ্ঞাসা করলো যে এত রাত পর্যন্ত আল্লি কমবে। হ্যাঁ, আমি কইলাম যে নিজের এলাকায় একটা মাহফিল না গেলে কেমন হয়, মাহফিল যাইলাম। ঠিক আছে, গালাগালি যায় না যদি দেশে, তো দেশে ভালো কথা। আজকে সকালবেলা বাজার পথেরহাট বাজারে বসে শুনি আজকে নাকি মাহফিলে তাবারক দেবে। ঠিক আছে, তাও ভালো কথা, শুনে খুশি হইলাম। খাওন খাওন আর কি, খাওন খাওন খেসুরি দেবে, তাবারক তাবারক তাবারক। আইলাম সবাই লগে লগে, সবাই কইতে আছে তাবারক দেবে তাবারক দেবে। কিন্তু শেষ পর্যায়ে তোমার প্যাকেট চুরি হয়ে গেছে। শোনেন আগে, মাহফিল পুরোটাই শুনলাম, হ্যাঁ মোনাজাতও করলাম, হ্যাঁ এবং আমার সাথে একটা বন্ধুও ছিল, হ্যাঁ। সেও আছে, গেছে এইমাত্র বাসার দিকে গেছে। আরো একজন ছিল। হে হে বলার আর দুঃখের কথাও কি কম, আগে মোড্ডা কই পরে কইতেছি। হ্যাঁ ঠিক আছে, একটার পরে একটা শুনি। মোনাজাত করলাম, ভিতরে যাইয়া হুজুরে মেলা খুন ধরে মোনাজাত করতে আছে। বড় মোনাজাত, বড় প্যাকেট বিশাল বিশাল মোনাজাত করতে আছি। মোনাজাতে চোখ দিয়ে পানি কিনে পড়বে, আর মোনাজাত সহ্য করতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ঠিক আছে, মানলাম। তারপরে কি হলো, মোনাজাত শেষ হইলো। আহা, দেই আস্তে আস্তে সবাই উঠে আড়া দেয়। আমি মনে মনে ভাবো কাহিনী কি, আজকে তো তাবারক দেয়। হেই ভাবতে ভাবতে আমি বই রয়েছি। তারপরও আমি নীলেজের মতো যেভাবে, কারণ 5 মিনিট থেকে 7 মিনিট বই রয়েছি। বর পরে এখন একজন আমার পাশে বই তুই বই রুস মুখে এই বই রুইছি, যাবো অনেক খারাপ আইসি মাহফিলে, এত তাড়াতাড়ি চলে যাবো। ঠিক আছে, ওদের তো আমার মনে যে তাবারক দেবে, তাবারকটা নিয়ে আমি বাসায় যাবো। তোমার নেই তো যে সবাই গেলে 2-3টা পাইতে পারি। সবাই যখন মানে পাতলা হইতে আছে, আমি ভাবছি যে মানে মনে হয় তাবারকের সংখ্যা কম, হ্যাঁ প্যাকেট কম করে ফেলাই, যে জন্য মানুষজন কমানোর জন্য একটু লেট করে দিতে আছে। দুপুরে কি হইলো, আমার বন্ধু একটা বন্ধু, সে জানি তার কাছ কার কাছ থেকে শুনছে যে আজকে তাবারক দেবে না। বন্ধু নয়ন আইসা আমারে বললো যে বন্ধু আজকে তাবারক নাই। তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো নাকি? ওদিকে আকাশ ভেঙে তো পড়ছে, হেডা আগে হনেন। ওদিকে সন্ধ্যাবেলা 3 থেকে 4 বার ফোন দিয়েছে বাসা দিয়া, বউ। ও ঠিক আছে, কি হ্যাঁ কি হ্যাঁ হইছে জন্য আমি হনে নাকি। ঠিক আছে। তারপরে ধরেন ফোন তো দেশে, আমি কি কইছি যে পথেরহাট বাজারে আইতেছি, ক্রিকেট খেলতে আসি, আইতেছি। ক্রিকেট খেলা শেষ, এখন দেই সবাই মাহফিলে যায়। আমি ওই তাবারকের লোভে হ্যাগো লাগে চললেই। আহা, আবার পথে দেশে ফোন, আবার কই এই মাহফিলে যাইতেছি, হ্যাঁ ঘুমাইও না, ভাতটা খাওয়া লাগবে না, তারপর খেসুরি দেবে না, খেসুরি লে মানে দুজন একসাথে খাইয়ে ঘুমাম মন। আহা, 11টা বাজে গেছে, হে সময় আমার বউ মরে ফোন দেয় যে আইতেছি আজকে গরুর গোস্ত তাবারক দেবে, সবাই কয় বেড়া লইয়া মন একসাথে খামো। এটা তো ভালো কথা। ভালো কথা, তাবারক কি খারাপ জিনিস? না না, এটা সবাই শুনলে খুশি হয় যে তাবারক দেবে। তাবারক ভালো জিনিস, তাবারক ভালো জিনিস, খাওয়াও সুন্নত। হ্যাঁ, কিন্তু ভেজালটা হইছে রাত বেজে এখন 12:30, প্রায় একটার কাছে, প্রায় 1টার কাছাকাছি। এই জায়গা দিয়ে যদি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমার বউ যদি আমার কাছে জিগায় যে স্বামী আজকে তো তোমার কথা ছিল গরুর গোশের তাবারক নিয়ে বা, তাই জন্য আমি ভাতও খাইনি, না খাইয়েই শুয়ে আছি, এখন জিগাইতেই পারে। আমি চিন্তা করি তখন আমি কি জবাবটা দেব তারে, যে সারা রাত্র মাহফিল শুনলে তাবারকের আশায় তাবারক পাইলাম না, নিজে নাইলে না খাইলাম, এটা দূরের কথা। বউটারে যারে ঘনওয়াদা দিয়ে থুই দিছি গরুর গোস্তুর তাবারক, হ্যাঁ যাই কি কম।
এটা আসলেই খুব দুঃখজনক একটা বিষয়, তোমার একটা মর্মান্তিক আর এক বিষয়। বন্ধু আইসে তার মামার সাথে মাহফিলে, হ্যাঁ আসার পরে দেখলে আমাকে দেওয়ার পরে ও জানে না যে তাবারক দেবে, হ্যাঁ এই বইলো আমাকে লাগে ঝালমুড়ি খাইলাম, বাদাম খাইলাম, ঠিক আছে। হ্যাঁ দাওয়াত দিছো মনে খাওয়ার তালে তালে কইয়ে লাইছি যে বন্ধু আইসো কার লাগে, কয় মামার লাগে আইসি। মুখে তুই চলে যাবি, কয় হয় চলে যাবো একটু পর। মুখে দৌড় পড়ে তাবারক আছে, কথা মুই যাম না, ঠিক আছে। ওই বলোটা পুরো এক্সাইটেড, হ্যাঁ তাবারকের কথা শুনলেই এক্সাইটেড। মানে এটা এক্সাইটেড ওর কথা ওর কথা যে ভালো লাগে যে একটা মাহফিলে বা একটা মিলাতে গেলে তাবারক দেখ খাওন যা দেখছিল। এক পিস শুক্রবার দিন মসজিদে গেল এক পিস জিলাপি দিলে যে কতটা খুশি, না, এটা এগুলো আমাদের মতো মধ্যবিত্ত মানে যে পোলাপান, যে আমরা যে অর্ধবয়সী পোলাপান, হ্যাঁ এরাই বুঝি বেশি, ঠিক আছে। এই পোলাটাও আমার সাথে, এই নয়ন বন্ধু আমি ও তিনজনে একসাথে সারা রাত্র বসে মাহফিল শুনলাম, মোনাজাত করলাম। তারপরে ওই ছেলেটার অবস্থা দেখিয়া চোখ থেকে পানি ধরিয়া রাখতে পারলাম না। আমি আসলে তোমার চোখেও অল্প অল্প পানি অনুভব করতেছি, পানি ওই চিন্তায় আমার পানি আসে নাই, আমার পানি আসছে যে আমি বউডারে যাই কি জবটা দিমু, যে আজকে তাবারক দেয় নাই, কেমনে কম, কোন মুখ দেখুম। এখন আসলে তোমার বিষয়টা আসলে খুবই কষ্টকর একটা বিষয়। আর রাগ করিও না, রাগের তো আর কিছু নাই। তুমি আসলে যাইয়া যে কি পরিস্থিতিতে কি জবাব দেবা, এই জবাবের টেনশনে তুমি হচ্ছে এখানে বসে পড়ছো। যাই হোক, পরিস্থিতি মানাই নিতে হবে। সব সময় সব ধরনের আশা বা সব আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, এইটাই হচ্ছে বাস্তবতা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়া কি, আমরা যেটা ভাবি সব সময় সেটা হয় না, আবার সব সময় যেটা হয় হ্যাঁ সেটা আমরা ভাবি না, ঠিক আছে। সর্বোপরি হচ্ছে এতটুকুই বলার, এটা তকদিরে ছিল। আজকে তাবারক হয়তো বা যদি দিত, যদি তুমি না পাইতে এখানে বেশি কষ্ট পাওয়ার জি, যে কথা ছিল। দেয় নাই, হ্যাঁ, কেউ হ্যাঁ। পায় নাই, আমার তেমন দুঃখ নাই, কিন্তু দুঃখটা হচ্ছে বাসার এখন যাই হোক, তোমার বাসার জন্য আমাদের সমবেদনা জানানো ছাড়া কিছু করার নাই। তুমি যাইয়া সুন্দর করে তোমার সর্বোচ্চ দিয়ে বুঝাই বলবা, যদি না বুঝে তারপর তোমার বন্ধু যে আছে নয়ন, তার পরামর্শ বা তাকে কলে নিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করবা, যেহেতু রাত্র এখন 1টা, তো একটা মেয়ে বসে আছে তোমার আশায় যে তুমি তাবারক নিয়ে যাওয়া, গরুর গোশের তাবারক। আসলে এখানে তোমার সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নাই। আর আমাদের তো প্রত্যন্ত এলাকায় এখানে হয়তোবা কোনো খিচুড়ি বা বিরিয়ানি হাউস নাই, যদি থাকতো তো আমার জায়গা থেকে আমি তোমার খাওয়াইতাম, আমিও খাইতাম এবং তোমার বাসার জন্য পাঠাই দিতাম। তো তুমি যাইয়া তোমার সর্বোচ্চ দিয়ে বুঝাই বলবা। আর এই ধরনের অগ্রিম বসবা না, সবসময় আগে ভালোভাবে তথ্য নেবা, বিষয় সম্বন্ধে জানবা, এরপর মেইন কথা হইছে কালকে সকালে 8 বাজে রাম হ্যাঁ জেহালার ফলায় তাবারকের কথা আমার খুব বললে দিচ্ছে, হাসি না আইয়ে পারলো না। না পিটি হরবা না, কেন পিঠে পিঠি না, আমি আবার জিজ্ঞাসা বড় ভাই না ফিরিতাম। না থাক পিটি কেন বড় ভাই আমনের মতো বয়সী, মোড়া গোড়া আছে, দাড়ি মুড়ি রায়, পান টান খায়, ঠিক আছে। তারে মনটা তো চাইতে আছে তাবারকের বদলে হ্যাঁ সাবাইছে ভাই খাই। বুঝতে পারছি তোমার কষ্ট, আমি তোমার ফিলিংস আমি বোঝার চেষ্টা করছি। সর্বোপরি যাই হোক, এখন আর এখানে বসো না, আমার অনুরোধ তুমি ওঠো, উইটা এলাকার দিকে হাঁটি। আর যা হয়েছে এটা তকদিরে ছিল, তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে। চলো, ধন্যবাদ, আমরা যাই। আপনার সাথে কথা বলে মনটা একটু খালি হলো। যাই হোক, তোমারও ধন্যবাদ, তুমি বিষয়টা বুঝতে পারছো, বুঝাইছি পরে। তা আজকের মতন আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা গ্রহণ করছি জানো, যে নিজে ভুল তথ্য অন্যকে জানাবো না, এবং এই ধরনের নিবও না। তথ্য কারো কাছ থেকে কেউ দিলেও সাথে সাথে গ্রহণ করা যাবে না। এই বিষয় সম্বন্ধে পরিপূর্ণভাবে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এবং তারপরে কি এই প্রজেক্টে আগাইতে হবে। জি, আসসালামু আলাইকুম।